প্রতিদিন সকাল বিকেল রান্না আর খাওয়া, এই করে করে ক্লান্ত লাগে নিশ্চয়ই। তাই একদিন ছুটি নেবার ইচ্ছে হলে চটপট কিছু বানিয়ে নাও। কিন্তু ভাতের পাতে চটপট কী বানানো যায় বলো তো? এতক্ষণে দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ আমি বানাচ্ছি আজ ডিমের ভাপা। সময় কম অথচ খেতে সুস্বাদু। চলো দেখে নিই রেসিপিটা। আমি 5টা ডিম আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। ডিমগুলোর গায়ে একটা ছুরি দিয়ে একটু করে কেটে নিয়েছি, যাতে সব মশলা ডিমের ভেতরে ঢোকে। এবার মশলার পেস্ট বানানোর জন্য আমার লাগছে 2 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ পোস্ত, 2 চা চামচ চার মগজ দানা, 5টা থেকে 6টা কাজু বাদাম, 6টা কাঁচা লঙ্কা, 1.5 চা চামচ কিশমিশ। একটা মিক্সিং জারে সব কিছু ঢেলে দিলাম। দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়ায় অল্প কিছুটা তেল নিয়ে গরম করে নিয়েছি। তেলে 1 চিমটি হলুদ ও 1 চিমটি লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন মিশিয়ে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। সেদ্ধ করা ডিমগুলো ওই তেলে ছেড়ে এখন ভেজে নেব লাল লাল করে। এই সময় বলি, তোমাদের যদি আমার এই রকম ঘরোয়া রান্নার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাও। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি আমি। সর্ষে পোস্ত বাটাটা ওই টিফিন বক্সে ঢেলে দিলাম। তাতে অ্যাড করলাম 2 চা চামচ টক দই, 1 চা চামচ নুন, হাফ চা চামচ চিনি ও 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। 3 চা চামচ সর্ষের তেল মিশিয়ে দিলাম ও মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি। সবটা একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওই মশলার ওপর ডিমগুলো দিয়ে দিচ্ছি। চামচে করে ডিমগুলোর ওপর মশলাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিলাম। ইন্ডাকশন ওভেনের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। 1 গ্লাসের মতো জল আমি ওই কড়াইতে ঢেলে দিলাম। এবার ওভেন অন করে টিফিন বক্সটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের ওপর ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ভাপা। দেখো ডিম ভাপা কিন্তু একেবারে তৈরি। গ্রেভিটাও অনেকটা মাখো মাখো হয়েছে।